চলি রে, পরের সপ্তাহে কিন্তু তুই আসছিস আমার বাড়ি। দাদা আজ রাতটা থেকে জানা, আমি না হয় কাল তোকে পৌঁছে দিয়ে আসবো। তা হয় না রে ভাই, কাল আমায় সকালেই অফিস যেতে হবে। দাদা দেখ, আমি তোর থেকে বেশি দিন এই জায়গায় আছি, আমি যখন মানা করছি থেকে জানা। তোকে ফিরতে হলে জঙ্গলের পথ দিয়ে ফিরতে হবে, পূর্ণিমা রাতে ওই পথে যাস না। তুই না সায়েন্সের ছাত্র, তুই এসব তিথি নক্ষত্র মানিস? এমন অনেক জিনিস আছে দাদা যার ব্যাখ্যা সায়েন্স দিতে পারে না। আমার কিচ্ছু হবে না, চিন্তা করিস না। দেখ দাদা, মা বাবা কেউ নেই এখানে, তুই আমার সব। আমার কাছে এসে থাকতে বললে তো তুই থাকবি না। আজ নিয়ে 15 দিন হলো এখানে এসেছিস, তার মধ্যে মোটে 4 দিন আমার বাড়ি এসেছিস। দেখ, তোর বাড়ি থেকে যেমন তোর ব্যাংকটা কাছে, আমার বাড়ি থেকে আমার কাজের জায়গাটা কাছে। তাছাড়া আমাদের এই জঙ্গলে নাকি প্রত্যেক পূর্ণিমার রাতে কী সব হয়, তাই নিয়ে অনেক কমপ্লেন জমা পড়েছে। গ্রামের লোকেরা বলছে অপদেবতা নামে নাকি ওই দিন জঙ্গলে। আমায় সেসব নিয়ে বসতে হবে রে। তাই তো বলছি, আজ পূর্ণিমা, আজ যাস না ওই জঙ্গল দিয়ে। বরং আজই যেতে হবে এটা দেখার জন্য যে ঠিক কি হয়। কোনো প্রচার এইসব উড়ো খবর ছড়াচ্ছে না তো? তাহলে তো সতর্ক হতে হবে। তুই সেই যাবি? আচ্ছা দাঁড়া তাহলে। ডান হাত চাই গো। এইটা কি? বলছি আগে ডান হাতটা দে। এক পীর বাবা আমায় এই তাবিজ দিয়ে বলেছিল, এমন শক্তি যার ব্যাখ্যা যুক্তিতে মেলে না, সেই সব শক্তি থেকে বাঁচাতে আমাকে এই তাবিজ সাহায্য করবে। তুই এইসব মানিস? জানি না মানি কি মানি না, শুধু তোকে বড্ড ভালোবাসি রে, তাই ভয় করছে তোর জন্য। সাবধানে যাস আর পৌঁছে ফোন করিস। তোর ফোন না আসা পর্যন্ত আমি কিন্তু ঘুমোবো না। পাগল ছেলে। বেশ, আমি সাবধানে যাব আর পৌঁছেই তোকে ফোন করে দেব, চিন্তা করিস না। সাবধানে যাস দাদা। কি ব্যাপার? কি আগের সপ্তাহে তো 1 ঘন্টার মধ্যে বাংলোয় পৌঁছে গিয়েছিলাম, আজ প্রায় 2 ঘন্টা হতে চলল, তাও পথ শেষই হচ্ছে না। ওই আলোটা কিসের? গিয়ে দেখি তো। কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে বাইক নিয়ে যাব? যাই না, কি আর হবে। ওইখানে কেউ থাকলে জানা যাবে, আর বাড়ির রাস্তা আর প্রচাররা কিছু করলে তাও জানা যাবে। বাবা, এদের এত ঠান্ডা লাগছে যে এইভাবে চাদর মুড়ি দিয়েছে। দাদা। আগে বলছি, ফরেস্ট বাংলো যাওয়ার রাস্তাটা কতদূর বলতে পারবেন? ও তো আপনি ফেলে এসেছেন। ফেলে এসেছি? কিন্তু আমার তো মনে হচ্ছে আরো এগিয়ে ছিল। আপনি কি রেঞ্জার সাহেব? আগে হ্যাঁ, আমি নতুন এসেছি, এই দিন 15 হলো। ভয় পাবেন না রেঞ্জার সাহেব। আপনার চোখে কি হয়েছে? ও কিছু না রেঞ্জার সাহেব, ও আমাদের একটা অসুখ। আমাদের এই গোষ্ঠীর মধ্যে এমন চোখ সবার। এই দেখেন না, আমারও অমন চোখ। ভয় পাবেন না, বললাম না এটা আমাদের অসুখ। আগে মানে যদি বাংলোর রাস্তাটা জানা থাকে তাহলে সেটা বললে ভালো হয়। আগে ওই দিক পানি। ভয় পাবেন না, আমারও এমন হাত, এই দেখেন। জয় মা, জয় মা। এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল। যা, রাহুলটা বোধহয় টেনশনে পাগলই হয়ে যাচ্ছে। ওর কথা শুনে কি থেকে গেলে হতো?
যাক, এখন ভালোই ভালোই বাড়ি পৌঁছোই, আর কিছু চাই না। আরে, এই চায়ের দোকানটা কবে এলো? আগের বার গেলাম দেখলাম না তো। যাকে, এক কাপ চা খাওয়া যাক। উফ, আমি পাগল হয়ে যাচ্ছি। হয়তো এদের ঠান্ডা লাগছে। ঠান্ডাটা তো মোটামুটি ভালোই পড়েছে। দিদি, এক কাপ চা দিন তো। বাবু, চা। আচ্ছা দিদি, এই দিক দিয়ে গেলে কি ফরেস্ট বাংলো পড়বে? না গো বাবু, এইটা উল্টো পথ। আবার উল্টো পথ? কাল রাতে সব গড়বড় হয়ে গেল। কাল রাতে কিছু দেখেছিলে নাকি? হ্যাঁ, কয়েকটা আজব দেখতে লোক, আর তাদের সেই বিভৎস হাত। হাত? এমন হাত? যাচ্ছেন কোথায়? চায়ের দামটা দেন। রাহুল, দাদা, দাদা তুই ঠিক আছিস? আমি আমি এখানে কি করে? তাবিজের জোরে বেঁচে গিয়েছিস তুই। তোর ফোন লাগছে না দেখে আমি আমার বাইক আর পীর বাবার দেওয়া একটা ফুল পকেটে নিয়ে বেরোই। গিয়ে দেখি তুই জঙ্গলের মধ্যে এক জায়গায় অজ্ঞান হয়ে পড়ে আছিস, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আমি কোনো মতে তোকে বাড়িতে নিয়ে আসি। তুই 2 দিন বেহুশ ছিলিস। ওরা ওরা কারা? গ্রামের লোকেরা বলে অপদেবতা, তবে আমার মনে হয় ওয়ারউলফ। প্রত্যেক পূর্ণিমার রাতে এরা মানুষ থেকে নেকড়েতে বদলে যায়, তারপর নিজেদের মায়ার জাল বিছিয়ে মানুষদের আকৃষ্ট করে, তাদেরকে মেরে ফেলে। এও কি হয়? তা জানি না, তবে তুই আমায় কথা দে, এরপর থেকে আর কখনো পূর্ণিমা রাতে ওই জঙ্গলের পথে যাবি না। কথা দে। আজ তোর ভালোবাসার জোরে আমি বেঁচে আছি, এই তোকে কথা দিলাম। আর কোনোদিন পূর্ণিমার রাতে ওই পথে যাব না। লোকে যাতে না যায় সেটাও দেখব, এই কথা দিলাম। দাদা,